নেসারাবাদের ছেলেকে হাতুড়ি পিটা করে গলায় দাও ধরে গরু ব্যবসায়ীর টাকা নিয়ে গেল ছিনতাইকারীরা। সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। টাকা পয়সা নিয়া ওই ছেলে আবার বাড়ি ছিল, ছেলে ছেলে কাউখালি ও রোঙ্গা কাড়ি আইছে ওই পথে জামিরটোলার দুইটা যখন পিছনে ওই উত্তরমী হাড়া থাইছি বিশাল মাছ বরাবর যাইয়া ফাঁকা জায়গায় আমাকে আটকাই ফেলাইয়া তারপর ওরা আতুটা আইছে অস্ত্র ধরছে আমার গায়ে ছুরি দাঁত ধরছে। এরপর ওরে মার্গিয়ে ফেলাই দেখি আমি টাকা নেছে একজনের নাজমুন নাম এই টাকা 3 লক্ষ। নেসারাবাদে বেলায়েত গাজী নামে এক গরু ব্যবসায়ী ও তার পুত্রকে মারধর করে দিনে দুপুরে 3 যুবকের বিরুদ্ধে 3 লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় নজরুল হাওলাদারের আশ্বাসে ঘটনার একদিন অতিক্রম হলেও এখনো বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা। নিরুপায় হয়ে পিতা পুত্র শনিবার নেসারাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ছিনতাইকারী ওই 3 যুবকের নাম নাজমুল খান, পিয়াল খান এবং রাব্বি হাওলাদার। অভিযুক্ত 3 যুবক কাউখালী থানার হোগলা বেতকা গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুরে উপজেলার বিশাল জমিরতলা এলাকায় এ ঘটনা ঘটে। বেলায়েত গাজী বাড়ি বরতকাঠি আমারে মোবাইলে ফোন দিয়া নিয়েছে, কাকা আমি 2টা গরু বেচবো, আমার এমার্জেন্সি রোগী বৃহস্পতি কাকা 2টা গরু বেচবো 1,25,000 দাম করে, আমি 1,25,000 টাকা নিয়ে আপনি আসেন। হ্যাঁ আমি কেডা? আমার নাম সবুজ। হ্যাঁ তা সবুজ যখন কোথার বিশালের কোন বাড়ি? মন্ডল বাড়ি। এরপর আমি দেবাতে বহুত গরু বছর আনছি আমার 3 বছর। আমি টাকা পয়সা নিয়া ওই ছেলে আবার বাড়ি ছিল, ছেলে ছেলে কাউখালি ও রোঙ্গা কাড়ি আইছে ওই পথে জামিরটোলার দুইটা যখন পিছনে ওই উত্তরমী হাড়া থাইছি বিশাল মাছ বরাবর যাইয়া ফাঁকা জায়গায় আমাকে আটকাই ফেলাইয়া তারপর ওরা আতুটা আইছে অস্ত্র ধরছে আমার গায়ে ছুরি দাঁত ধরছে। এরপর ওরে মার্গিয়ে ফেলাই দেখি আমি টাকা নেছে একজনের নাজমুন নাম এই টাকা 3 লক্ষ বাহির গিয়া নিয়া হয়ে গেছে আগে দৌড় দিয়া এরা ছবিটা করতে নেই ওই যে সার্কে দিয়ে যখন ওরে গেছে উঠিয়া মোবাইলটা পকেটটা বাইরে গিয়ে ছবি করে ওই হালা ফালা তুই ভিডিও করো এই যে কইয়া ওই দালাই দাবর দিয়েছে মোরা দিক এটা কোনো আসেন আমাকে বাসাবার কথা ফোট বেটারা ওদিক বাইরে আমরা দৌড়িয়ে উত্তর মুখে গেছি এবারে ওইটি আইছে সরিয়ে গেছে যার পর হ্যাঁ পর তো মোরা ওই যা বেটা কোথায় কেউ চেনে না লইয়ে গেছি বানাতলা ভিডিওটা নিয়ে বানাতলায় গেছি পর এক দোকানদারে বলছে এই পূর্ব বেতকা ওগলা বেতকার পিয়াল এরপর যাইয়া নাজমুন আর আড্ডা রাব্বি এই 3 জন। গরু ব্যবসায়ী মোহাম্মদ বেলায়েত গাজী অভিযোগ করে আমাকে আমার টাকা পয়সা নিয়ে গেছে মারধর করে গিয়ে। আপনার গ্রাম কোথায়? গ্রাম ভরতকাঠি। গরু ব্যবসা করেন কত বছর? গরু ব্যবসা করে 20 বছর। ওই গরু ব্যবসায়ীর ছেলে অসিত গাজী অভিযোগ করেন তার বাবার সাথে 3 লাখ টাকা ছিল। সে বাবার সাথে সবুজ মণ্ডল নামে জনৈক এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। বিশাল এলাকায় আসলে ওই 3 ব্যক্তি কাছে এসে আমার শরীরে একটি হাতুড়ি দিয়ে আঘাত করে। এ সময় অপর একজন গলায় দাও ধরে বাবার সাথে থাকা টাকা নিয়ে যায়। এ সময় পেছন থেকে ফোন উঁচিয়ে তাদের ভিডিও করলে পুনরায় তারা দাও নিয়ে দৌড়ে আসে। এ সময় ডাক চিৎকার দিলে তারা দৌড়ে পালায়। পরে আমরা পুলিশ ফাঁড়ি থেকে একজন পুলিশ নিয়ে ইউনিয়নের বাটনাতলা আসি। এ সময় পাশের বেতকা গ্রামের নজরুল তালুকদার ওই পুলিশকে বলে আমি বিষয়টা সুষ্ঠুভাবে দেখব। নজরুল তালুকদার এখন বলে তোমরা থানায় যাও। আপনার নাম মোহাম্মদ বেলায়েত গাজী, বাসা বরতকাঠি। আব্বু দীর্ঘদিন ব্যবসা করে, গ্রাম দিয়ে গরু কালেকশন করে, বাজারে বিক্রি করে, গ্রামে বিক্রি করে। আমি পড়ালেখা করি, তার পাশাপাশি আব্বুর সাথে সাহায্য করি। পরে যাইয়া আব্বুরে লাস্টে একটা 64 নাম্বার দিয়ে আব্বুরে ফোন দিয়েছে। নাম্বারটা হলো 017-200-79-164। এই নাম্বার দিয়ে ফোন দিয়ে আব্বুরে বলে আমি 2টা গরু বিক্রি করবো, আমার বাইক ক্যান্সারে আক্রান্ত, হসপিটালে ভর্তি, 1,25,000 গরুর দাম বলছে, আপনি ইমার্জেন্সি টাকা নিয়ে আসেন, কম বেশ করে গরু নিতে পারবেন। এবং আমি কাউখালিতে ছিলাম, আব্বু ফোন দিয়েছে তুই আয় 2টা গরু দেখলাম, আমাকে গরু কেনা ছিল, পথে গরু নিয়ে বাড়াই যাবো। পরে আমরা যখন তার বিশালের রাস্তা দিয়ে জামিরতলা দিয়ে ঢুকি বাড়ি দিয়া, তখন একটা ফাঁকা জায়গা দিয়া 3টা সন্ত্রাসী আমাকে ধরিয়া পরে যাইয়া আমারে 2 জনে মিললে মারধর করছে, হাতুড় দিয়ে টাকাইছে, দেশি অস্ত্র দিয়া অনেক হুমকি দুমকি দিয়েছে। এরপর লাঠি দিয়ে আমার মাথা চাইয়ে পিটাইছে, ডানা চাইয়ে পিটাইছে, এমন কোনো জায়গা নাই যে পিটাই নাই, মাথা চাইয়ে ঘুষ হয়েছে। পরে আমার ভাই জাপসা দিয়ে আনছে, পর আমার আব্বুরে ধরিয়া
তোর পোলা বাসায় চলে টাকা দে সব। পরে টাকা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমরা এরপর আমি 2 সেকেন্ডের একটা ভিডিও বানাইছি। ভিডিওটা বানানোর পর যখন আমার হাতে ফোন দেখছে স্মার্টফোন, তুমি ভিডিও বানাও, দাও নিয়ে দাবর দিছে। আমি ভয়তে দৌড় দিয়ে চলে গেছি। চলে যাওয়ার পরে একটা বাসা ছিল, তারা 2-1 বের হয়েছে, তারপর ওরা দৌড় দিয়েছে সন্ত্রাসীরা। পরে 2 সেকেন্ডের ভিডিও দেখাইছি আর সবাইকে বলছি যে আমার সাথে আব্বুর সাথে 3 লক্ষ টাকা ছিল। আমরা গরুর ব্যবসা করি এবং গরু গ্রাম দিয়ে কেনা ছিল। এই গরু নেওয়ার টাকা 3 লক্ষ টাকা ওরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমরা সবাই এলাকাবাসীর বলছি, বললে তারপর বাটনাতলা বাজারে গেছি। সবাই বলে বাটনাতলা বাজারে যান, এদের চিনবেন। পরে যে এক দোকানদার বাইরে দেখাইছি, তারা বলছে একজনের নাম পিয়ল, একজনের নাম দিয়ে রাব্বি, আর একজনের নাম দিয়ে নাজমুন আব্বার থেকে জোর করে টাকা নিছে। আর ওদের গ্রাম কোথায় চিনতে পারছেন? তাদের গ্রাম হচ্ছে ওগলাবাদকা। তারপর নাজমুন আমার তারপর যাইয়া পুলিশ ফাঁড়িতে গেছি। পুলিশ ফাঁড়িতে যাইয়া ছবি টবি দিয়েছি। দেওয়ার পরে পুলিশ নিয়ে আমরা বান্নাতলা গেছি। এর মধ্যে ওইখানে বিএনপি নেতা নজরুল তালুকদার আসছে। নজরুল তালুকদার আসার পর সে বলছে, পুলিশের সাথে বলছে আমার এলাকার এই ঘটনা যখন আমি এটা ফয়সালা দিব আপনাকে রাত 10টার ভিতরে, কিন্তু আমাদের কোনো ফয়সালা দেয় নাই। রাত 1টা বাজে আমরা ফোন দিয়ে অনেকজন মিললে কোনো ফোনই রিসিভ করে না। মীমাংসার কথা বলা নজরুল তালুকদার বলেন, ওই 3 ছেলের বাড়ি আমার গ্রামে। শুনেছি তারা 3 জন বাবা ছেলেকে মেরেছে, তবে টাকা নেওয়ার কথা স্বীকার করেনি। নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বুনিয়ামিন বলেন, এ ব্যাপারে থানায় একটা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।